সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহিষগুলো দেখতেছেন, আজকে গোসল করাইছি। গত 3 দিন থেকে বৃষ্টি পড়তেছিল আর এমনি একটু ঠান্ডা ছিল, এই জন্য গোসল করানো হয়নি। আজকে পুরো 4 ঘন্টা ভিজাই রাখছিলাম পানির মধ্যে। তো ভিজাই রাখার পরে গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ঘাস আজকে বিলে বাঁধছিলাম, সকালে 9টার সময় বাঁধছি। বানার পরও এই 4 ঘন্টা পানিতে ভিজাই রাখার পরে এই যে এক ইয়াতে ঘাস দিছি, পেঁচারা ছাপা করে ফেলাইছে। দেখুন, খাইতে পারে, আল্লাহ রুচি দিয়েছে, তারপরও আশানুরূপ ফল পাচ্ছি না। আসলে এটা দানাদার খাবারটাই খুব বেশি কার্যকর করার জন্য। আর আমি তো দানাদার খাবার দিতে পারতেছি না বা দিচ্ছি না। কারণটা হচ্ছে, যেহেতু ওগুলো দীর্ঘদিন পালবো, সেহেতু দানাদার খাবারটা আসলে ওইভাবে দেওয়া হয় না। কারণ এখনই যদি আমি দানাদার খাবার দিয়ে দিই, দানাদার খাবার এখন দিয়ে ওদের পিছনে টাকা খরচ করাটা আসলে খুব বোকামি ছাড়া কিছুই হবে না। এগুলোকে উঠতে হবে, আমি এগুলোকে জাস্ট তৈরি করতেছি। যখন আমি সেল নিয়ে যাব তখন অবশ্য দানাদার খাবার দিব, এই জন্য দানাদার খাবারটা দেওয়া হয় না। তো দিন দিন এইরকম হচ্ছে। আর আপনারা তো সবাই বলতেছেন যে, অনেকেই বলতেছে যে আসলে বীজ দেওয়াটা ঠিক হবে না, এই জন্য বীজটাও দিতে পারতেছি না। কিন্তু খুব ইচ্ছা, মহিষের বাচ্চা হবে মহিষের, এটাই খুব আশা আর কি। আর এই আশার থেকেই আর কি মহিষ পালা আমার। যে গরু তো অনেক পালছি, কিন্তু মহিষ পালা হয়নি। আর মহিষের বাচ্চাটা খুবই আর কি এক্সাইটেড যে মহিষের বাচ্চা হবে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার তেমন ক্ষতি হবে না, বাট আমার একজন সাবস্ক্রাইব বাড়বে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।